শৈশবে যারা পর্যাপ্ত ভালোবাসা বা মমতা পেয়ে বড় হয় না, তাদের মধ্যে বড় হওয়ার পর কিছু নির্দিষ্ট আচরণ বা অভ্যাস গড়ে ওঠে। তারা অবচেতনভাবেই নিজেদের রক্ষা করতে বা ভালোবাসার অভাব পূরণ করতে নিজেকে ব্যস্ত রাখে এবং সবাইকে ভালোবাসার চেষ্টা করে। যাতে তারা এটা মনে করে যে আমি কাউকে ভালোবাসলে সেও আমাকে ভালোবাসবে। এই ভুল ধারণা নিয়েই তারা মানুষকে এমনভাবে আগলে রাখার চেষ্টা করে, তাদের ভুলগুলোকেও তারা ক্ষমা করে দেয়। সবসময় অন্যদের খুশি করার চেষ্টা করে। শৈশবে ভালোবাসা না পাওয়ার ব্যক্তিরা বড় হয়ে মনে করেন যে অন্যকে খুশি করতে পারলে কেবল তারা ভালোবাসা বা গুরুত্ব পাবে। তাই তারা অন্যের সব আবদার মেনে নেয়। এমনকি নিজের ক্ষতি হলেও কাউকে না বলতে পারে না। তাদের মধ্যে সবসময় এই ভয়টা কাজ করে যে কাউকে মানা করলে তারা হয়তো তাকে ছেড়ে চলে যাবে। তাই তারা তাদের প্রত্যেকটা অন্যায় আবদারও মেনে নেয়। যেহেতু ছোটবেলায় তারা কারো উপর নির্ভর করতে পারে নাই, ভরসা করতে পারে নাই। তাই বড় হয়ে তারা সব কিছু একা করার চেষ্টা করে। মানসিকতা এমনভাবে তৈরি করে তারা নিজেরাই সব কিছু করতে পারবে। কারো উপর নির্ভরশীল হয় না তারা। কারো কাছে সাহায্য চাওয়াকে তারা দুর্বলতা মনে করে। তারা ভাবে নিজের কাজ নিজেকেই করতে হবে। অন্য কাউকে দিয়ে করালে সে কষ্ট পাবে। আমার পাশে থাকবে না, হয়তোবা বিরক্ত হয়ে দূরে কোথাও চলে যাবে। এই ভয়টাই তাদেরকে আরও নিজের উপর নির্ভরশীল হতে সাহায্য করে। এরা তুচ্ছ কারণেও মনে করে যে মানুষ তাদের অবহেলা করছে। কারো কথার সামান্য নেতিবাচক সুরেও তারা ভেঙে পড়ে এই ভয়ে, কারণ তারা অনেক সময় নতুন মানুষের সাথে মিশতে পারে না, সম্পর্ক তৈরি করতে পারে না, দ্বিধায় ভোগে। কারণ তারা মনে করে যে আমি হয়তোবা ভুল কিছু বলে ফেললাম এবং যার কারণে তারা সম্পর্ক থেকে দূরে চলে যাবে। এর জন্য তারা কোনো নতুন সম্পর্ক গড়াতে চায় না। তারা সারাক্ষণ মনে করে যে তারা হয়তো ভালোবাসার যোগ্য না। সফল হওয়ার পরেও তাদের মনে হয় তারা যথেষ্ট ভালো করতে পারেনি। তারা নিজেদের দোষ খুঁজে বেড়ায় এবং ছোটখাটো ভুলগুলোর জন্য নিজেকে কঠিনভাবে শাস্তি দিতে প্রস্তুত হয়। কেন আমি ভুল করলাম? এই ভুলটা আমার করা উচিত হয়নি। যার কারণে আমি এতটা পিছিয়ে, যার কারণে আমাকে কেউ ভালোবাসে না। এই কথাগুলো সবসময় তাদের মনের মধ্যে কাজ করে, শুধু মনেই না। তারা মাথার মধ্যে গুছিয়ে রাখে যে আমাকে এটা করলে হয়তোবা তারা আমাকে ভালোবাসবে। এই চিন্তাধারায় নিয়েই তারা এগিয়ে যেতে থাকে, কারণ তারা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। ছোটবেলায় হয়তো তাদের আবেগ বা কান্নাকে কেউ গুরুত্ব দেয়নি, তাই বড় হয়ে তারা নিজেদের অনুভূতিগুলোকে মনের মধ্যে চেপে রাখতে রাখতে অভ্যস্ত হয়ে যায়। তারা মনে করে নিজের কষ্টের কথা বললে অন্যেরা বিরক্ত হবে বা তাদের দুর্বল ভাববে। তাই তারা নিজের কষ্টগুলোকে কারো কাছে প্রকাশ করে না। তাদের দুর্বলতাকে তারা ঢেকে রাখে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই অভ্যাসগুলো আসলে আত্মরক্ষার কৌশল না। এই অভ্যাসগুলো হচ্ছে নিজের মনের মধ্যে নিজেকে শাস্তি দেওয়া। নিজেকে এই সমস্ত অভ্যাস থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু চাইলেই কি তা সম্ভব? অনেক সময় সবকিছু সম্ভব হয় না।